যুবক, তোমরা রাগ হয়ে যাও না। আজকাল সন্তানরা মা বাবার গলায় পাড়া দিতে দ্বিধা করে না, নিজের পছন্দের টি শার্টের জন্য, নিজের পছন্দের গেঞ্জির জন্য, নিজের পছন্দের প্যান্টের জন্য, নিজের পছন্দের একটা ঘড়ির জন্য, নিজের পছন্দের একটা মোবাইল সেটের জন্য, নিজের পছন্দের বাড়িতে ওয়াইফাই থাকুক এটার জন্য, নিজের পছন্দের প্রসাধনীর জন্য, নিজের পছন্দের ছোটখাটো জিনিসের জন্য সন্তানরা মা বাবার গলায় পাড়া দিতে এখন দ্বিধা করে। সত্য তো? মা বাবার গলায় পাড়া দিতে দ্বিধা করে, বাবার গলায় পাড়া দেয়, মার গলায় পাড়া দেয়। ও যুবক, রব্বে কাবার কসম, তোমার যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, আর তুমি যদি জানতে যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছে, তাহলে 60-70 বৎসরের জীবনই তো। এই দুনিয়ায় কতদিন, কে কতদিন ছিল আর কে কতদিন থাকবে? দুনিয়ার কোন শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ সন্তানও তো দুনিয়ায় বেশি দিন ছিল না। আল্লাহ রসুলের চেয়ে বড় শ্রেষ্ঠ কে বলেন? আছে কেউ? হ্যাঁ, সৃষ্টির সর্দার, শুধু সর্দার না, আমাকে যদি ওলামা অনুমতি দেয় তাহলে বইলা ফেলি, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, সব কিছু যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ তৈরি করছে। কোনো কিছু নাই, শুধু আল্লাহ আছেন। তাকাইলে দেখা যায় পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। ওলামা হয়তো একমত নাও হইতে পারে, কিন্তু আমি প্রমাণ দিতেছি। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন, যেটা আল্লাহ রাখছেন 10টা নাম, তার ভিতরে একটা হলো ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরের যে শব্দটা আরবি গ্রামার হিসাবে ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে, সম্বোধন করা চলে যে সামনে উপস্থিত, পাশে বসা, তাকেই তো ইন্নাকা বলা চলে। হ্যাঁ, এটা তো আরবি গ্রামার। মনে হয় আমাদের নবীজি তখনও আল্লাহর পাশে বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে। অস্তিত্ব ছিল, কিন্তু রূপ কি ছিল ওটা কে জানে? আল্লাহ জানে, আমরা জানি না। তাহলে যিনি সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর পাশে বিরাজমান, আল্লাহর পাশে আছেন, তাইলে তো কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। ওলামায়ে কেরাম তো মেরাজের কথা, গত মাসেই মেরাজ গেছে, এটা তো শাবান চলতেছে, রজবে মেরাজের মাস গেছে। ওলামারা যত কারণই বর্ণনা করুক, আমার কাছেও মেরাজের কয়েকটা কারণ আছে। মেরাজ, মেরাজ হলো ভালোবাসার নিদর্শন, নৈকট্যের নিদর্শন। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবার সাথে তো জমিনে রেখা কথা বললেন, বন্ধুকে কেন আরশে উঠায় নিয়ে কথা বললেন? তা আল্লাহ বলে, আমি সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাইছিলাম যে আমার সাথে বন্ধুত্ব কতটুক, ঘনিষ্ঠতা কতটুকু। জমিনে রেখা যদি কথা বলতাম, তাহলে বন্ধুত্বের পরিচয় হতো না, ঘনিষ্ঠতার পরিচয় হতো না। এই জন্যই আমি বলছি, বন্ধু উঠা চলে আসেন, আমি সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাই আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু, আপনার সাথে আমার নৈকট্যতা কতটুকু। তো কোরআন একটা শব্দ বলছে, কাবা কাউসাইনি আও আদনা, আপনার আর আমার নৈকট্যতার ভিতরে এতটুকু দূরত্ব, যেরকম তীর মধ্যখানে দৈরা টানলে দুই দিকের কামান যখন একসাথে মিলা যায়, কিন্তু তীরের ফালিটা শুধু মধ্যখানে থাকে,
এটার কারণে দুই মাথা একসাথে মিলতে পারে না। আপনি আর আমি এতটুকু কাছাকাছি, উনি চিরদিন থাকতেন। আমাদের থাকার সুযোগ নেই, আমাদের চলে যেতে হবে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ আমাদেরকে কিনতে চান জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, আমার মা বোনদেরও জান্নাতের ধারণা নাই, আমার যুবকদেরও নাই, আমার বিরুদ্ধদেরও নাই, আমার সমাজের কারো জান্নাত সম্বন্ধে যতটুকু ধারণা হওয়া দরকার এতটুকু ধারণা নাই। আবার যদি আমার সমাজ এটাও বলে যে আপনারা তো আমাদেরকে ধারণা দেন নাই, তাহলে এটাও সত্য। আমাদেরকে জাতির সামনে যতটুকু জান্নাত তুলে ধরা দরকার ছিল, আমরা অতটুকু জান্নাতের আলোচনা করতে পারি না। যদি করতে পারতাম তাহলে রব্বে কাবার কসম, আজকেও ওই আবু বকর জিন্দা আছে, আবু বকর গুণের ওই ব্যক্তিরা এখনো জিন্দা আছে। পাওয়া যাবে আমার জাতির ভিতরে, আমার সমাজের ভিতরে, যে জান্নাতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান কুরবান করে দিছে। আমার জাতির ভিতরে এরকম লোক আছে যারা জান্নাতের নিশায় সবকিছু কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। নাই নাই, আমার জাতির ভিতরে এরকম যুবক আছে যারা জান্নাতের নিশায় ওই যুবকের মতো সারাদিন ঘুরতে থাকতো। কিতাবে পাওয়া যায়, ইমাম কর্তুবী লেখছেন যে যুবক সারা রাত্র তাহাজ্জুদ, সারাদিন রোজা। তো বাড়িওয়ালারা জিজ্ঞাসা করছে, তুই সারা রাত্র নামাজ পড়িস, ঘুমাস না, সারাদিন রোজা রাখিস? বলছে জান্নাতের সব ভিতরে ঢুকে গেছে, কবে যে যাব, জান্নাত আমাকে ঘুমাইতে দেয় না। কেননা আল্লাহর রাসূল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে যাবে ওর ঘুম হবে না। আল্লাহওয়ালারা ঘুমায় না, কোত্থেকে আমি কবর থেকে উঠাবো? যদি সিস্টেম থাকতো তাহলে হযরত মাওলানা মফিজুর রহমানকে উঠায় নিয়ে আসতাম কবর থেকে, আর এইখানে বসায় বলতাম যে আপনি বলেন রাত্রে কতটুকু ঘুমাইছেন, যদি আপনি পীরে কামেল হয়ে থাকেন কতটুকু ঘুমাইছেন? আল্লাহওয়ালা রাত্রে ঘুমায় না, ওরা তো চিৎকার দেয়। যার জান্নাত এইখানে ঢুকা যায় তা আল্লাহ রাসূলের সৎ কথা সত্য হয়, লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহওয়ালারা ঘুমান না, ওরা বিছনায় যায় কি বলে জানেন? ওরা দুইটা কথা বলে, দুইটা, মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? মালিক, আল্লাহ ঘুমায়? ওরা বলে মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? আর মালিক এত কাছে আসলো, আমি ঘুমাই কি করে? এখন তো আল্লাহ প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে। তো আল্লাহ বলে আপনি বাড়ির ছাদে আসলেন, আমাদের দুনিয়ার ছাদ তো হলো প্রথম আকাশ, আপনি এত কাছে, আমি ঘুমাই কি করে? তখন জায়নামাজ বিছায়, নারীও আছে পুরুষও আছে।